আপসহীন নেত্রী এই পরিচয় কি কোনো স্লোগান থেকে এসেছে নাকি রাজনৈতিক প্রচারণার ফল? না, এই পরিচয় তৈরি হয়েছে সময়, সংগ্রাম আর অবিচলতার মধ্য দিয়ে। এই পরিচয় এসেছে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি অধ্যায় থেকে। যেখানে চাপ ছিল সেখানে তিনি নত হননি, যেখানে আপোষের সুযোগ ছিল সেখানে তিনি বলেননি ঠিক আছে। এই অটল অবস্থানই তাকে করে তুলেছে আপোষহীন। 1990 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন রাজপথ ছিল ভয় আর অনিশ্চয়তায় ভরা, সেখানে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছিল অকুতোভয়, দৃঢ় ও নির্ভীক। এই আন্দোলনেই সাধারণ মানুষ প্রথম তাকে দেখেছে একজন আপোষহীন প্রতিরোধের প্রতীক হিসেবে। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো শর্ত দেননি, ক্ষমতার বিনিময়ে নীরব হননি, বরং কারাবরণ করেছেন, অপমান সহ্য করেছেন, শুনেছেন কটু কথাও, তবুও আদর্শ থেকে সরে যাননি। এই আপোষহীনতার শেকড় আরও গভীরে। স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সার্বভৌমত্ব আর গণতন্ত্রের আদর্শের মূল্যবোধই তিনি বহন করেছেন রাজনীতির প্রতিটি ধাপে। সময় গড়িয়েছে, শাসক বদলেছে, বদলেছে পরিস্থিতি, কিন্তু খালেদা জিয়ার অবস্থান বদলায়নি। এই কারণেই তিনি শুধু একজন নেত্রী নন, তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য প্রতীক। অনেকে বলেন সৈয়দ শামসুল হকের উপন্যাস আপসহীন নেত্রী এই নামটিকে আরও পরিচিত করেছে, কিন্তু সত্যটা হলো উপন্যাস নাম দেয়নি পরিচয়কে, বরং বাস্তব জীবনের সংগ্রামী এই পরিচয় তৈরি করে দিয়েছে নামের পালকে। সেই কারণেই বেগম খালেদা জিয়ার নামের আগে আজও যুক্ত হয় একটি বিশেষ পরিচয়, আপসহীন নেত্রী। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।